শিওর বলতে পারি সেই ব্যক্তি আল্লাহর পথে পুরোপুরি চলে যায়, তবে নামাজটা ইসলামী কথা 100। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি একটি বিষয় আলাপ করব, সেটা হচ্ছে নামাজ। আমরা সবাই জানি নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো সবাইকে একটা প্রশ্ন করি যে নামাজ কি? সবাই এক কথায় উত্তর দেবে বেহেশতের চাবি। আসলে এটার অনেক কিছু জানার আছে। আপনি নামাজটা কত গুরুত্বপূর্ণ সেটা জানতে হলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে, আমি শিওর বলতে পারি সেই ব্যক্তি আল্লাহর পথে পুরোপুরি চলে যাবে, তবে নামাজটা পড়তে হবে তার মন থেকে। যেমন নামাজ পড়তে হলে কি কি করতে হবে সেটাও আমরা জেনে নিই। প্রথমে আপনার নামাজ পড়তে হলে আপনার শরীরটা পাক রাখতে হবে, আর পাক রাখার জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ঢিলা করুন। সেটা নিয়মিত আপনার ব্যবহার করতে হবে। তো আমরা সবাই জানি, কারণ আখেরাতে এরকম বিষয় উঠবে বা এরকম বিষয় আপনাদের ঘটনার সঙ্গে হবে যে একটি ব্যক্তি সে অনেক ভালো এবং দয়ালু, মানুষের উপকার করে, প্রতিদিনে মানুষের দোয়ার বরকতে সে জান্নাত লাভ করলো। অথচ যখন সে জান্নাতের ঘেটে যাবে তখন সে দেখবে তালা মারা, কিন্তু সে তালাটা খুলতে পারবে না। কেন? কারণ সে নামাজ পড়ে না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো আপনি যদি চাবি নাই পান, তাহলে আপনি বেহেশতে কি করে যাবেন? তার জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো নামাজটা এতই প্রয়োজন। মিফতাহুল জান্নাতুল সালাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নামাজ হইছে বেহেশতের চাবি। তো আমরা আল্লাহ তাআলার গোলাম, আর আমাদের নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে ফরজ। তো আমরা যদি বেহেশতে যেতে চাই, অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো আল্লাহ আমাদের হিদায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর আমরা অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।